হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে একদম রেস্তোরাঁর মতো করে তোমরা বাড়িতেই ঝোল মোমো বানিয়ে নিতে পারো। তো এই রেসিপিটা খুবই কিন্তু সহজ। প্রথমেই সাদা তেল গরম করে কড়াইতে দিয়ে দেবে গোলমরিচ, সাদা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, অল্প পরিমাণে রসুন ও আদা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু যখন রান্না হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ পেঁয়াজ, উপর দিয়ে সামান্য হলুদ ও নুন। তারপরে সব কিছু খুব ভালো করে মেশাবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা, ডাঁটি সমেতই দেবে। ডাঁটিটায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তার মধ্যে জল দিয়ে ফুটতে দেবে। যখন ফুটে সব কিছু একেবারে নরম হয়ে যাবে একেবারে ঠান্ডা করে সেটাকে রেখে দেবে। আরেকটা পাত্রে অল্প পরিমাণ সাদা তিল ও পিনাটস ভালো করে ড্রাই রোস্ট করে নেবে। এটাই আমাদের এই গ্রেভিটার বা ঝোলটার বেস হবে। এটাকে প্রথমে গ্রাইন্ড করে তারপর উপরে মশলাটা দিয়ে সব কিছু গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেবে। তারপর পেস্টটা ডিরেক্টলি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে সামান্য পরিমাণ জল দেবে যাতে গ্রেভিটা খুব ঘন না হয়ে যায়। তারপর দিয়ে দেবে একটা গোটা লেবু। এটা কিন্তু বেশ টকটক হয়, তাই লেবুতে কার্পণ্য করা চলবে না। সামান্য পরিমাণ আরেকটু ধনেপাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি মোমোর ঝোল। মোমোটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, তোমরা চাইলে বাড়িতে খেটে বানাতেই পারো। তবে বিশ্বাস করো এই ঝোলটা দিয়ে আর উপরে সামান্য পরিমাণ চিলি অয়েল দিয়ে জাস্ট অসাধারণ খেতে লাগে। বাড়িতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করো এটা। আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের খাওয়া ফেভারিট ঝোল মোমো কলকাতার কোথায় খেয়েছো। দেখো যে পরের ভিডিওতে। টিল দেন টাটা।